আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সকালবেলার বাচ্চাদের স্কুলের টিফিনের যে একটা প্যারা আছে সেটা কিন্তু কম বেশি মায়েদের সবারই আছে। রাত পোহাতে না পোহাতে সকালবেলা হলেই একটা টেনশনে পড়তে হয় যে আজকে টিফিনের লাঞ্চের জন্য কি দেওয়া যায়, কি তৈরি করে দেওয়া যায় ঝটপট অল্প সময়ের মধ্যে। তবে সেক্ষেত্রে চিন্তা করলে আমার টেনশনটা সকালবেলায় একটু কমই থাকে, কারণ আমার বাচ্চাদের যে জিনিসটা সবচাইতে বেশি পছন্দের সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর এই চিকেন স্যান্ডউইচটা খেতেও যেমন খুবই মজাদার এবং এটা বানানোর রেসিপিটাও কিন্তু অনেক সহজ, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যায়। স্যান্ডউইচটা বানানোর জন্য আমার প্রথমে প্রয়োজন হবে মুরগির যে বুকের মাংস আছে সেটা। একটা পাত্রে আমি বুকের মাংসটা নিয়ে এর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। আদার সাথে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দেব। মুরগির মাংসটাকে এপিঠ ওপিঠ উল্টিয়ে বেশিক্ষণ সময় ধরে এটাকে বয়েল করব না, জাস্ট 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল করে চুলাটা বন্ধ করে দেব। পরবর্তী স্টেপে চলে আসছি চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির এবার সাইডের যে ব্রাউন কালারের অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আর এদিকে 5-7 মিনিটের মতো সময় হয়ে গেছে মুরগির মাংসটা সিদ্ধ হতে। এবার আমি চুলাটাকে বন্ধ করে মুরগির মাংসটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে দেখুন মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি, মানে ঝুরা ঝুরা টাইপের করে নিচ্ছি মাংসটাকে। এবারে ঝুরা মুরগির মাংসের সাথে আমি কিছু টপিংস অ্যাড করব, মানে সালাদ হিসেবে। এখানে আমি গাজর এবং শসা দুটোই নিয়েছি এটা টপিংস হিসেবে। গাজর ও শসা দেওয়ার ফলে এই মুরগির মাংসের স্যান্ডউইচটা কিন্তু খুবই মজার, মানে এটার মুরগির মাংস এবং সালাদের যে কম্বিনেশনটা তৈরি হয় সেটা কিন্তু দারুণ খেতে। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ এবং সাথে দিয়ে দিব মায়োনেজ। এই দুটো আপনাদের পরিমাণটা আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন, কেউ কম বা কেউ বেশি। তবে এই স্যান্ডউইচের ক্ষেত্রে সসের পরিমাণটা একটু কম হলেও মায়োনেজের পরিমাণটা একটু বেশি দিলে এর টেস্টটা খেতে বেশি মজা লাগে। এখন আমি উপর থেকে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি এখানে অল্প একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা অপশনাল, এটা না দিলেও চলবে, যার যার পছন্দ মতো। এবার আমি সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি স্যান্ডউইচ তৈরিতে চলে যাচ্ছি। প্রথমে পাউরুটির এক পিস নিয়ে এর উপরে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা ভালোভাবে চারপাশে লাগিয়ে দেব সুন্দর করে। মিশ্রণটা সুন্দর করে লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে আরেকটা পাউরুটির পার্ট দিয়ে দিলাম। এভাবেই আমার স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নেব সবগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে যাওয়ার পর লাস্টে আমি উপর থেকে একটু বাটার স্প্রেড করে দেব, যাতে করে এটা একটু 2 থেকে 1 মিনিট ওভেনে দেওয়ার পরে একটু ক্রাঞ্চি টাইপের হয়, এই জন্যই, আর কিছু না। স্যান্ডউইচগুলোকে ওভেনে দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটে এটাকে বেকড করে নেব, বেশি না, কারণ বেশি করতে গেলে বেশি এটা দেখা যাবে যে এটা ব্রেড টোস্ট হয়ে যাবে। এই কারণেই 1 থেকে 2 মিনিট এটাকে বেকড করে নিচ্ছে। সত্যি খুবই অল্প সময় লাগে এবং ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন স্যান্ডউইচটি, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।